আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমানতু বিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের খাবারকে সামনে নিয়ে আমরা এই মজলিসে উপস্থিত হইতে পেরেছি, তার জন্য শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা প্রতিনিয়ত আমাদের একডালা কেন্দ্রীয় মসজিদ পাঠাগার কর্তৃক আয়োজিত বক্তৃতার 30 দিনের 30 শিক্ষার আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয়তম দিনে এসে উপস্থিত হয়েছি। আমরা আজ থেকে সামনের 30 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে এভাবে মাইকে আলোচনা করব। আপনারা আপনাদের কাজ সমাপ্তি করে যতটা দ্রুত সম্ভব আমাদের ইফতার মাহফিলে উপস্থিত হবেন এবং আমাদের একডালা কেন্দ্রীয় মসজিদ পাঠাগার কর্তৃক আয়োজিত বক্তৃতার আলোচনা শুনবেন। আজকে আমার বিষয় হচ্ছে কোরআন থেকে জ্ঞান অর্জন। কোরআন থেকে আমরা কিভাবে জ্ঞান অর্জন করতে পারি এ সম্পর্কে যদি আমরা কোরআনের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকের 1 নম্বর আয়াতে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে প্রথম কথা কি? কোরআনের প্রথম কথা হচ্ছে পড়া, জ্ঞান অর্জন করা। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রতিটা মানুষের জন্য বিশেষভাবে উপযোগী হচ্ছে জ্ঞান অর্জন করা, এবং এমন জ্ঞান অর্জন করতে হবে যেটা আমাদের ইহকাল এবং পরকালের জন্য উপযোগী। যে জ্ঞানটা আমাদের ইহকালে কাজে লাগবে এবং পরকালে কাজে লাগবে, সেই জ্ঞানটাই আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন বিধান, একমাত্র দিন, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে আমাদেরকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। আমরা সাধারণ জ্ঞান অর্জন করলে পারবো না। আমাদেরকে ইহকালে প্রতিষ্ঠিত হতে হবে এবং পরকালের জন্য প্রতিষ্ঠিত হতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে তোমরা ইসলামে তোমরা জ্ঞান অর্জন করো। কি? ইকরা মানে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে এখান থেকে প্রমাণ করা যায় যে ইসলামে জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আল্লাহর পক্ষ থেকে প্রথম নির্দেশ। যে প্রথম নির্দেশকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন কোরআনের আলোকে যদি জ্ঞান অর্জনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা দেখতে চাই, তাহলে আমাদেরকে যেতে হবে সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করবেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ঈমান মানে কি? আল্লাহর একত্ববাদকে স্বীকার করেছে, তাহলে তাদেরকে কি জ্ঞান দেওয়া হবে। তাহলে আল্লাহ তাদেরকে আবার বলতেছেন যে আল্লাহ তাদের আরো মর্যাদা বৃদ্ধি করবেন, জ্ঞান তো দিবেন এবং তাদের মর্যাদা উন্নতি করবেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে জ্ঞান অর্জন করা ফরজ, এবং যারা জ্ঞান অর্জন করবে তাদের জন্য আল্লাহর বিশেষ মর্যাদায় উন্নীত করবেন।
এ সম্পর্কে যদি আমরা আরেকটু আলোচনা করি তাহলে দেখা যাবে সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? এই আয়াত থেকে বোঝা যায় জ্ঞানী ও মূর্খ কখনো সমান হতে পারে না। তাই প্রতিটি মানুষের উচিত জ্ঞান অর্জন করা। তাহলে জ্ঞান যদি অর্জন করি তাহলে কি আমাদেরকে কি এই একজন এবং অপরজনের মধ্যে পার্থক্য বোঝা যাবে। এ সম্পর্কে আমাদের উচিত যে প্রতিনিয়ত মানুষের মধ্যে কিছু না কিছু ভাবে জ্ঞান অর্জন করা, চেষ্টা করা। এ সম্পর্কে যদি আরেকটু গভীর আলোচনা করি যে কোরআনে জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে, তাহলে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহকে তার বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই ভয় করে। মানে যারা জ্ঞান অর্জন করবে তারাই শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে। আল্লাহ সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলতেছেন যে আল্লাহকে তার বান্দার মধ্যে কেবল জ্ঞানীরাই ভয় করে। তাহলে যদি আমরা জ্ঞান অর্জন না করি তাহলে আমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাব। তাই আমাদের প্রত্যেকের উচিত যে জ্ঞান অর্জন করা। প্রকৃত জ্ঞান মানুষকে আল্লাহ ভীরু করে। প্রকৃত জ্ঞান আমাদেরকে আল্লাহ ভীরু করে, মানে আল্লাহর পথে নিয়ে আসে। তাই বলা যায় যে কোরআন যে বারবার জ্ঞান অর্জনে গুরুত্ব দিয়েছে এবং মানুষকে জ্ঞানের পথ অনুসরণ করতে উৎসাহিত করেছে, এই জন্য প্রতিটি মুসলমানের উচিত কোরআন, হাদিস এবং কিছু ইসলামিক বই পড়া। যে বইটা তাদের উপকারে লাগবে সেমন বই আলোচনা পড়া। তার জন্য আমরা আমাদের একডালা কেন্দ্রীয় মসজিদ পাঠাগার কর্তৃক আয়োজিত আমরা কিছু বই পুস্তকের ব্যবস্থা করেছি। এখান থেকে আপনারা বই নিয়ে নিজে পড়তে পারবেন এবং আপনার সন্তান সন্ততি সবাইকে পড়ে জ্ঞান অর্জন করতে পারবেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জ্ঞান অর্জন করা। কারণ কি, আমরা জ্ঞান অর্জন যদি না করি তাহলে আমরা পশুর সমান হয়ে যাব। আর জ্ঞানহীন মানুষ পশুর সমান, এটা বলাই হচ্ছে। তাই আমাদেরকে যদি পশু থেকে বাঁচতে হয় তাহলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আর আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, কেন আমরা পশুর মতন হব? তাই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের গুরুত্ব এতটা গুরুত্ব দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সদের 29 নম্বর আয়াতে বলেন, কোরআন এক মহা কিতাব যা আমি তোমাদের প্রতি নাজিল করেছি। কোরআন এক মহা কিতাব যা আমি তোমাদের প্রতি নাজিল করেছি, যাতে তারা এর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে এবং যাতে বোধগম্য ব্যক্তিদের শিক্ষা গ্রহণ করতে পারে। মানে এক কথায় বোঝা যাচ্ছে যে কোরআন একটা মহাপবিত্র, অলৌকিক এক গ্রন্থ যা আমাদের উপর নাজিল করা হচ্ছে, মানে আমাদের উপর অবতীর্ণ করা হয়েছে এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। তাই আমরা দেখতে পাচ্ছি সূরা সদের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এখানে বোধগম্য ব্যক্তির জন্য গ্রহণের শিক্ষা রয়েছে। মানে যারা জ্ঞান অর্জন করার জন্য প্রস্তুত, যারা জ্ঞান অর্জনের জন্য অগ্রসর হচ্ছে, তাদের জন্য এই কোরআন একটা শিক্ষা। এই আয়াত থেকে বোঝা যায় যে কোরআন তেলাওয়াত শুধু মুখস্থ পড়ার জন্য নয়, এটা গভীরভাবে চিন্তা করার জন্য। আমরা শুধু খালি কোরআন আরবি পড়তেছি, হ্যাঁ আরবি পড়লেও সওয়াব আছে, তার জন্য প্রতিটা আয়াতের জন্য 10 টাকা করে নেকি। কিন্তু কোরআনে বলতেছে যে এটা হচ্ছে বোধগম্য ব্যক্তির জন্য হচ্ছে শিক্ষা গ্রহণের একটা গ্রন্থ। তাহলে কেন আমরা সেখান থেকে শিক্ষা নেব না? তার জন্য আমাদেরকে কোরআন শুধু তেলাওয়াত করতে হবে এবং তার পাশাপাশি সেটার অর্থ বুঝতে হবে এবং সেটা গভীরভাবে চিন্তা ভাবনা করে শিক্ষা নিতে হবে যে কেন এটা নাজিল করা হয়েছে, কি জন্য, আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সেই জন্য আমাদেরকে কোরআনের উপরে ফিরে আসতে হবে। আমরা যদি কিছু মহাজ্ঞানী মানুষের যদি আমরা উক্তি দেখি, এমন উক্তি বলেছেন যে মুফতি ইসমাইল মেন্সকার তার জ্ঞান মহাসাগর গ্রন্থে বলেছেন যে জ্ঞান এমন একটি মহাসাগর যার কোনো কূল নেই। তাহলে জ্ঞানটা এমন একটা মহাসাগর, সেখানে কূল নেই। তাহলে কেন আমাদেরকে জ্ঞান অর্জন করতেই থাকতে হবে না আমি বুঝলাম যে অর্ধেক জ্ঞান অর্জন করার পরে এখন আমাদেরকে আর জ্ঞান অর্জন করতে হবে না, এরকম না। আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। সেই মুফতি ইসমাইল মেন্সকার তার গ্রন্থে নিজেই উল্লেখ করে দিয়েছেন যে জ্ঞান একটি মহাসাগর যার কোনো কূল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সতর্ক বার্তা পাঠান, তখন এটা বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাটাকে মোটেও ভুলে যাননি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভোলা উচিত নয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি না ভুলতে চাই তাহলে আমাদেরকে কি জ্ঞান অর্জন করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে থাকতে হবে। এই সম্পর্কে যদি আমরা আরও বিভিন্ন মনীষীদের যদি উক্তি দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো সেরকমই একজন হচ্ছিল মুফতি শায়েখ তৌফিক চৌধুরী। তিনি তার গ্রন্থে লিখেছেন যে অজ্ঞতা থেকে বেরিয়ে আসতে হলে জ্ঞান অর্জন করতে হবে। অজ্ঞতা, মূর্খতা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে কি জ্ঞান অর্জন করতে হবে।
তাই আমাদেরকে জ্ঞান অর্জনের এর তো শেষ নাই। যেমন শাইখ ইয়াসির কাদির তার গ্রন্থেতে তিনি বলছেন, জ্ঞান তুলনামূলকভাবে সহজ কিন্তু দ্রুত অর্জন করা যায়। তাহলে জ্ঞান দ্রুত অর্জন করা যায়, তাহলে আমাদেরকে কি সেখানকে জ্ঞানের উপর আমাদেরকে চর্চা করতে হবে। তাহলে আমাদেরকে কি এটা তাহলে সঠিকভাবে তাড়াতাড়ি সম্ভব জ্ঞান অর্জন করা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা সাদের 29 নম্বর আয়াতে বলছেন যে এটা বোধগম্য ব্যক্তির জন্য শিক্ষা। তাহলে আমাদের বোধগম্য কি? আমরা যদি এই জ্ঞান অর্জন করতে না পারি তাহলে কি আমাদের বোধ শক্তি নেই? আমাদেরকে বোধ শক্তি জাগানোর জন্য, আমাদেরকে বোধ শক্তি তৈরি করার জন্য এই আয়াতটা আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ। এই আয়াতটা থেকে আমরা বুঝতে পারতেছি যে বোধগম্য ব্যক্তি, বোধগম্য বলতে কি বলা হচ্ছে? যারা শিক্ষিত। যদি আপনি জ্ঞান অর্জন না করেন তাহলে আপনি মূর্খ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা বোধগম্য ব্যক্তির জন্য কোরআন একটা নিদর্শন। কোরআন তেলাওয়াত শুধু ইবাদত নয়, এটা একটা বিশাল জ্ঞানের ভান্ডার। নিয়মিত অর্থসহ কোরআন পাঠ করলে মানুষ দুনিয়া ও আখিরাতের জন্য গুরুত্ব শিক্ষা অর্জন করতে পারে। তাই আমাদের উচিত শুধু কোরআন তেলাওয়াত নয়, বরং কোরআনের বাণী বুঝে তা নিজের জীবনে বাস্তবায়ন করা। শুধু কোরআন পড়লাম তা নয়, কোরআন একটা মহাগ্রন্থ, ঐশ্য কিতাব, যেটা থেকে আমাদের পড়তে হবে, সেখান থেকে জ্ঞান নিয়ে আমাদের নিজের জীবনে কাজে লাগাতে হবে এবং সেই জ্ঞানটা আমাদেরকে ইহকাল এবং পরকালের জন্য উপকার দিবে। আমরা যদি শুধু ইহকাল নিয়ে পড়ে থাকি তাহলে হবে না, আমাদেরকে ইহকালের পাশাপাশি পরকাল নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। কারণ কি, শুধু এই 60-70 বছরের জীবনের জন্য আমরা কি না কি করে বেড়াচ্ছি। অতএব এই দুনিয়ার এই ধোঁকা ধূম্রজালের মধ্যে থেকে বেঁচে থেকে আমাদেরকে জ্ঞান অর্জন করে আমাদেরকে পরকালে যেতে হবে। আমরা পরকালে কতটা কঠিন, আমরা যদি সময়ের হিসাব করি, পৃথিবীর তুলনায় পরকালের হিসাব 0.0000, এখানে কোনো পৃথিবীর সময়ের উল্লেখই নাই। এতটা সূক্ষ্ম সময় পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করা হয়েছে, আর আমরা কেন জ্ঞান অর্জন ছাড়া দূরে সরে যাচ্ছি? তাই আমি বলবো, আমাদের মসজিদে আমরা কেন্দ্রীয় একটি পাঠাগার স্থাপন করেছি। আপনারা এখানে আসবেন, বসবেন, আপনার সন্তানকে নিয়ে আসবেন, বসবেন এবং সেখান থেকে বই পড়ে জ্ঞান অর্জন করবেন। আজকের মতো যেহেতু ইফতারের শেষ মুহূর্ত, তাই আমি বলবো সামনের দিন থেকে আমরা আরও আগে থেকে আমাদের আলোচনার আয়োজন করতে চাচ্ছি। তাই আপনারা আপনাদের কাজকে সংযত করে অতীব তাড়াতাড়ি আমাদের এখানে উপস্থিত হবেন। আগামী 30 দিন পর্যন্ত আমাদের এই ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা চলতে থাকবে। আজকের মতো এখানে সমাপ্তি করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।